আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত আছেন এবং যেখানে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ দেখেই মনটা খারাপ হয়ে গেল, প্রচণ্ড আকারে খারাপ হয়ে গেল। এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছে তা দেশে? আমরা সারা জীবন দেখে আসছি যে তাবলিগ, ওয়াজ, মাহফিল এগুলো হয়, কিন্তু এইভাবে তাবলিগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং একটি গ্রুপ আরেকটি শান্তিপ্রিয় গ্রুপের উপরে বা আরেকটি গ্রুপের উপরে এইভাবে হামলা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই কষ্ট দেয় এবং পীড়া দেয়। একটি কথা আছে যে যদি নগর পুড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। সো তাই প্রিয় দেশবাসীকে বলবো, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দেশে যখন গৃহযুদ্ধ হবে, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না। কারণ এই দেবালয় দেশের ভিতরেই, দেশই পুড়ে যাচ্ছে, আপনার দেবালয় কিভাবে রক্ষা পাবে বলেন? কেন আজকে একটি জিনিস চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে বিগত 17টি বছর মানুষ কত শান্তিতে ছিল, সুখে ছিল, মানুষের সব কিছু ছিল, আইন শৃঙ্খলা, যে কোনো বিষয়ে কত বড় বড় পরিস্থিতি। এই দুই গ্রুপের সমস্যা তো আগেও ছিল, কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলিগ করতে দিয়েছে। আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায়? সার্জিস এবং হাসনাতকে, তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে। কে হাসনিস সার্জিস? তাদের বয়স কত? তারা কে? তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়, তারা চলে যায়, তারা ওইখানে চলে যায়, তারা কে? এই হাসনাত সার্জিস কে? একবার প্রশ্ন করে দেখুন। দেশ ও জাতির বিবেকের উপরে, দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে, সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাত সার্জিস। এরা কারা? এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে? এদের শেষ কোথায়? ওরা কোথায় গিয়ে থামবে? তাই আমি বলবো, প্রিয় দেশবাসীকে বলবো, এই দেশটাকে আমাদের থামাতে হবে। এই দেশে বিশৃঙ্খলা, নৈরাজ্য থামাতে হবে, নয়তো কেউ রক্ষা পাবেন না। আর বিএনপিকে বলবো, একটা রাজনৈতিক দল হিসাবে আমি বিএনপিকে বলবো, যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, বিরোধী মহল যাই বলেন, ওনারা যেহেতু দাবি করেন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের কাছে বলবো যে আপনারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দাবি করতেছেন যে আপনারাই সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনারা ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, আপনাদের জনপ্রিয়তা অনেক, এগুলো বলছেন। কোথায় সে আপনাদের জনপ্রিয়তা? কোথায় সে আপনাদের বড় দলের ভূমিকা? কোথায় সে আপনাদের বড় দলের নেতৃত্ব? এত বড় একটি ঘটনা, সেই ঘটনা দামাচাপা দেওয়ার জন্য, সেই ঘটনা মীমাংসা করার জন্য হাসনাত সার্জিসের মতো একজন অনভিজ্ঞ, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে, তারা কিভাবে এই সমস্যার সমাধান করতে যায়? আপনারা কোথায়? গতকালকে আপনারা ব্যস্ত আছেন ছাত্রলীগকে কিভাবে দমন করা যায়, আওয়ামী লীগ কিভাবে দমন করা যায়, সেই নিয়ে। কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে, দেশের যে গৃহযুদ্ধ চলছে, দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই। মনে রাখবেন, বিএনপিকে বলছি, পাপের শেষ আছে, পাপেরও ধরন আছে। আপনি পাপ করতে করতে আপনার যখন মাত্রা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণতি ভোগ করবেন। ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে। আপনারা কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, নির্যাতন কত করবেন? এই 5 তারিখের পর থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন। মানুষকে গতকালকেও ছাত্রলীগের 2 জন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন। এটা কি রাজনীতি? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা কি কোথাও দেখাইতে পারবেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন যে বিএনপির সাইনবোর্ড লাগাতে গিয়ে বা জিয়া রহমানের নাম লিখতে গিয়ে কোন একজন ছাত্র দলের নেতাকর্মী মারা গিয়েছে? আপনি এরকম প্রমাণ দেখাইতে পারবেন? গত 17 বছরে না আওয়ামী লীগের ইতিহাসে আপনি এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন যে আপনাদের দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে গিয়েছে, আপনাদেরকে কেউ, ছাত্রলীগ যুবলীগের কেউ পিটিয়ে আপনাদেরকে 2 জন কর্মীকে, একজন কর্মীকে মেরে ফেলেছে? এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা কি 17 বছরে বা আওয়ামী লীগের সারা জীবনের ইতিহাসে দেখাইতে পারবেন যে কোনো বিএনপির বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে? আপনারা এরকম ধরনের ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা দেখাইতে পারবেন আমার মতো প্রবাসী যা 14 বছর
বিদেশে থাকে, লন্ডনে থাকে, শুধু টকশো করার কারণে একজন বাড়িঘর আগুন দিয়ে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমার বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি দেখাতে পারবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের কোন কর্মী এই ধরনের কাজকর্ম করেছে? আপনি কেউ দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী গত 17 বছরে বা আওয়ামী লীগের ইতিহাসে গাজীর গোলাম দস্তগীর গাজীর ফ্যাক্টরিটা যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন বিএনপির নেতাকর্মীর ফ্যাক্টরিতে পাথর মেরেছে আপনারা দেখাইতে পারবেন? ফুল দিয়ে ডিল দিয়েছে আপনারা দেখাইতে পারবেন? আগুন তো দূরের কথা, আপনারা আগুন দিয়ে দিয়েছেন। শাইন চাকলাদারের 5 তারকা হোটেল আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনারা আওয়ামী লীগ আমলে দেখাইতে পারবেন কোন বিএনপির নেতাকর্মীর একটা বাতের হোটেলে কেউ একবেলা ভাত খেয়েছে ফাও? এটা দেখাইতে পারবেন? নজির দেখাইতে পারবেন? প্রমাণ দেখাইতে পারবেন? আগুন তো দূরের কথা, দেখাইতে পারবেন না। সো আপনারা একদম রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দিচ্ছেন, একটা রাষ্ট্রে একদম ধ্বংস। আজকে এত বড় তাবলিগ জামাতের 2টা ঘটনা হচ্ছে, সেই ঘটনা আপনারা কেউ কোনো ভূমিকা রাখতে পারছেন না। একজন আরেকজনকে মারছে, আরেকজন আরেকজনকে মারছে, এই মারামারি সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ আজকে অনিরাপদ, বিশ্ববাসী আজকে এটাকে কিভাবে দেখছে? আর সেই জায়গার মধ্যে হাসনাত সার্জিসের মতো ছেলেরা প্রত্যেকটি জায়গার মধ্যে গিয়ে সচিবালয় নিয়োগ দিচ্ছে, সচিবালয়দেরকে টেনে হিসেবে পদত্যাগ করাচ্ছে, বিচারালয়ে বিচারক নিয়োগ দিচ্ছে, বিচারকদেরকে বিচারালয় থেকে বের করে দেওয়া হচ্ছে, সচিবালয়ে গিয়ে চেয়ারে বসে সমন্বয়করা বক্তব্য দিচ্ছে। সব জায়গার মধ্যে এগুলো হচ্ছে। হাসনাত সার্জিস সমন্বয়করা কে? এরা কে? এদেশের এই দেশ ও জাতির ওরা কে? আমি তো বলবো যে ওরা সন্ত্রাস, ওরা খুনি, ওরা ছাত্র খুন করেছে, ওরা সন্ত্রাসী করেছে, পুলিশ হত্যার মামলার আসামি, ওরা পুলিশ হত্যাকারী। আজকে এরা এদেরকে দেশ ও জাতির বিবেক বানিয়ে কচি কাঁচা বাচ্চাদেরকে, হিজবুতি বা কতগুলো ছেলে মেয়েদেরকে আজকে দেশ ও জাতির অভিভাবক বানিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে আমি বলবো, অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে আমি দেশ ও জাতির কাছে আহ্বান করব এবং সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করব, আসুন আওয়ামী লীগ, বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি, সকলে ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র নির্মাণ করি। বাদ দেন এই হানাহানি, খুনাখুনি। আপনি আজকে খুন করবেন, যার পরিবারটা খুন করবেন সে কি আগামীকাল ক্ষমতায় এসে বসে থাকবে? আপনি আজকে একজনের ব্যবসা জোর করে নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সে কি এসে বসে থাকবে? সে আপনার ব্যবসা নিয়ে যাবে। আজকে একজনের মার্কেট নিয়ে যাবেন, যে ক্ষমতা আসবে সে তো বসে থাকবেন, সে আপনার মার্কেট নিয়ে নেবে। তাহলে আর শেষ কোথায়? আর কি কোন শেষ আছে? এটাকে শেষ করতে হবে, থামতে দিতে হবে। আসুন এই সংঘাত, এই সংঘর্ষ থামাই, একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করি। সবাই ভালো থাকবেন। এটাই আমার নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।